আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ছিল রমজানের আগের দিনের ভিডিও। এখানে রমজান উপলক্ষে বেশ কিছু কাজ করছিলাম। তো রমজান উপলক্ষে আমি এখানে আপনাদের সাথে আলুর চপ, স্প্রিং রোল এবং চিকেন ভেজ পকোড়া শেয়ার করব। তো এখানে আমি প্রথমে বেসন চেলে নিলাম, বেসন রেডি করে রাখলাম। এরপর শরবতের জন্য তোকমা দানা, ইসবগুলের ভুসি, তিল এগুলো রেডি করে রাখবো, যেন ইফতারের সময় হাতের নাগালে পাওয়া যায় এবং রেডি করা থাকে। এই কাজ শেষে মটরশুঁটি বেছে নেব। বেশ কিছু মটরশুঁটি নেওয়া হয়েছিল সংরক্ষণ করে রাখার জন্য। যেহেতু মটরশুঁটির সিজন শেষ হয়ে গিয়েছে, তাই একেবারে কিছু মটরশুঁটি কিনে সেগুলো বেছে নিয়ে সংরক্ষণ করে রেখে দেবো, যেন যখন খেতে মন চায় বা কোনো কিছুতে দেওয়ার প্রয়োজন হয় তখন মটরশুঁটি বের করে নিয়ে প্রসেস করতে পারবো। আপনাদের কার কার রোজা কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন। তো রোজায় বেশি বেশি করে ইবাদত বন্দেগি করতে হবে, কাজ কামে সময় কম দিতে হবে এবং ইবাদতে বেশি মনোযোগ দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমাদের মায়েরা, মেয়েরা সারাদিন এই রোজার সময় কাজ করতে করতেই কখন বেলা ফুরিয়ে যায়, তারা ঠিকমতো কোনো নামাজ, কোরআন শরীফ ইবাদত করতেই পারে না। তাই আমাদের উচিত মায়েদেরকে, ঘরের বউ, বোন এদেরকে সাহায্য করার, যেন তারা নামাজ, রোজায়, কোরআন শরীফ এগুলোতে মনোযোগ দিতে পারে এবং কাজের প্রেসারে কম থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি, যেন পরবর্তীতে কোনো চাপ না পড়ে যায়, সহজেই যেন সব রেডি করে ফেলতে পারি। এখন পুদিনা পাতা বেছে ধুয়ে কেটে রাখবো, যেন পরে কোনো তাড়াহুড়ো না লেগে যায়। এখন ইফতারে পেঁয়াজু বানানোর জন্য ডাল রেডি করে নিলাম। তারপর এসে পড়লাম চিকেন ভেজ পাকোড়ার ব্রেড ক্রাম্বস বানানোর জন্য। এখানে একটি টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি। এখন চিকেন ভেজ পাকোড়াতে যে সবজিগুলো দেব তার মধ্যে ক্যাপসিকাম, গাজর, টমেটো, কাঁচামরিচ, চিজ এগুলো রেডি করে নিব, রেডি করে রেখে দেব। তারপর এখানে সিদ্ধ আলু, মুরগির গোশের সিদ্ধর সময় আমি এখানে আদা রসুন বাটা এবং কালো গোলমরিচ, একটু লবণ অ্যাড করেছি, যেন মুরগির টেস্টটাতে একটু ভালো আসে। এখানে একসাথে কয়েকটা কাজ করছিলাম। একদিকে আমি চিকেন ভেজ পাকোড়া রেডি করছিলাম, আর একদিকে সবজি রোল, যেটাই বলেন, চিকেন ভেজিটেবল রোল রেডি করছিলাম। তারপর অন্যান্য কাজও করছিলাম। একটা হযবরল অবস্থা হয়ে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো কাঁচামরিচ দিয়ে ছেড়ে নিচ্ছি। এখন আসছে চিকেন রোলের জন্য ভেতরের সবজিটা রেডি করছি। এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো ভেজে নিলাম ভালো মতো। এরপর এগুলো কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে, 2 চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে সবজিতে দিয়ে নামিয়ে নিয়েছি। এখন বানাচ্ছি রোলের শিট। এখানে দেখতে পাচ্ছেন শিটগুলো কিভাবে বানাচ্ছি। শিট বানানো হয়ে গেলে এক এক করে রোল বানিয়ে নেব। তারপর সব বানানো হয়ে গেলে ডিপে রেখে ফ্রোজেন করে তারপর সংরক্ষণ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার চিকেন ভেজ পাকোড়ার সিদ্ধ আলু এবং গোশত, এখানে আমি এগুলো সব একসাথে দিয়ে মেখে নেব। সাথে দিচ্ছি মিক্স হার্বস, গোলমরিচ গুঁড়ো, ডিম দিয়ে মেখে নিচ্ছি। তারপর পছন্দ মতো শেপ দিয়ে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিব। এরপর ভেজে নেওয়ার আগে ফ্রোজেন করে থাকা অবস্থায় ফ্রিজ থেকে নামিয়ে নিব। তারপর গরম তেলে ভেজে নিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।